সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করব না, যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয়। আমরা প্রত্যাশা করব যে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন, তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমরা 8 দল একসাথে আন্দোলন করছি। আমাদের এছাড়াও আরো যে সমস্ত বক্তব্যগুলো আছে আমরা 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বিস্তারিত পর্যালোচনা করে আমরা আপনাদের সামনে সেটিও পেশ করব ইনশাআল্লাহ। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। অতীতে দেখা গিয়েছে যে অনেক বিষয়ই আশ্বস্ত করা হয়েছে বা বলা হয়েছে, কিন্তু সেটি কার্যকর হয় নাই। আমরা আগামী নির্বাচনের ক্ষেত্রে জাতি তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে, যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই, বরং আমাদের রাজনীতি, আমাদের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং জাতির মধ্যে প্রচন্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে গত 14, 18 এবং 24-এর সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে। এই জন্য এ ব্যাপারে আমরা আশা করব আগামী নির্বাচনে তারা সেই দায়িত্বটি তারা পালন করবেন, যেটি জাতির প্রত্যাশা, যে অতীতের এই 3টি নির্বাচনের মতো হবে না, বরং একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন। আমরা আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে সাথে নিয়ে আগামীর সেই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রত্যাশা থাকবে, সহযোগিতা থাকবে এবং আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা আশা করছি একটি সুন্দর নির্বাচন আমরা পাব। জাতি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু ধারায় জাতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ 2024-এর 5 আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এছাড়াও যদি কোনো বক্তব্য থাকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা পরবর্তীতে আপনাদের সামনে সেটা উল্লেখ করব ইনশাআল্লাহ।